পুলিশ কি করে আমরা ভার্সিটির ছাত্রছাত্রীর গায়ে হাত তুলে? ছাত্র সমাজ বাংলাদেশের কারাগারে আমাদেরকে জায়গা দিতে পারবে না। আমরা কোথায় যাব? কার কাছে যাব আমরা? না, এই সরকারকে আমরা নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। না, এসএসসি পাস পুলিশ কি করে আমরা ভার্সিটির ছাত্রছাত্রীর গায়ে হাত তুলে? যে দেশে শিক্ষকের উপর রিমান্ডে নেওয়া হয়, দেশ কোনো স্বাধীন দেশ হতে পারে না। এই সরকার আমরা চাই না। আমরা একটু নিরাপদ না। ঘর থেকে বের হতে হলে পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে কি করছো, মোবাইল, আমাদের মোবাইল কেন তারা সার্চ করবে? গ্রেপ্তার হামলা মামলা দিয়ে ভয়ভীতি রেখে রাখতে পারবে না। আসছে তখন আমরা দ্বিগুণ হব। সো এই আমাদের ছাত্র সমাজ বাংলাদেশের কারাগারে আমাদেরকে জায়গা দিতে পারবে না। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লগে আন্দোলন করে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের সফলতা না আসবে আমরা রাজপথে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। যে আমাদের ভাইকে গ্রেফতার করা হয়েছে, কেন আমরা করে বসে থাকবো? এর জবাব চাই, প্রশাসন আমাদের জবাব দিতে হবে। আমরা শুনেছি 1971 সাথে হাজার হাজার শহীদের রক্ত দিয়ে স্বাধীন করেছে। কিসের স্বাধীন? আমরা এখানে যুদ্ধে এখানে এসেছি, আমাদেরকে উল্টা আরো ওদেরকে দড়িয়ে ভাগতে হচ্ছে। ওরা একটা বার চাচ্ছে না যে হাজার হাজার স্টুডেন্টরা এরা কি হবে? আমি যদি এখানে থেকে গুলি করি, ওরা মেয়েরা ছেলেরা কোথায় যাবে? না, ওরা উল্টা এসে হামলা করা শুরু করছে। আমরা কোথায় যাব? কার কাছে যাব আমরা? এই আন্দোলন বন্দুকের মুখে কখনোই আমাদের বন্ধ করা চলবে না। আমরা ছাত্র সমাজ ছিলাম, আছি এবং থাকবো, কিন্তু সরকার কেন আমাদের এই বিরোধিতা করতেছে? আমরা সরকারের বিরোধিতা করতে চাই না, কিন্তু সরকার কেন আমাদের বুকে গুলি চালাবে? এটাই হইতেছে আমাদের মূল আমাদের প্রশ্নটা। এইরকম আমাদেরকে গুলি দিয়ে থামিয়ে রাখতে পারবে না। আমরা ছাত্র সমাজ খুবই ভয়ঙ্কর, যেরকম সরকারকে সম্মান করতে জানি, ঠিক একই সময় আমরা বিপদের মুখে আমরা গুলি খেতেও আমরা লজ্জাবোধ করি না। আমরা ছাত্র সমাজ কখনোই হারার জন্য জন্মাইনি। জেলখানা কতটা আছে, কতজনকে আমাদেরকে গ্রেফতার করবে, জেলখানায় কখনো জায়গা হবে না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি যতগুলো জেলখানা থাকে, আমরা স্টুডেন্ট কি কম আছি? কতজনকে নিবে? গণহারে গ্রেফতার করুক, আমরা স্বেচ্ছায় গ্রেফতার বরণ করব, কোনো লাভ নাই, কিন্তু আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। না, এই সরকারকে আমরা নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। শাস্তির সামনে কর্মসূচি ছিল, কিন্তু আমরা যখন ছাত্র মিলে চেঞ্জিতে যাইতেছিলাম তখন পুলিশ একটা দেখে ফেলছিল। দেখার পর আমাদেরকে তাড়া করছে, যার জন্য আমাদেরকে আবার ব্যাক করা লাগছে। ব্যাক করার পর আমাদেরকে ওই স্থানে প্রথম আশ্রয় নিতে হয়েছে। পরে ভাইয়ারা মিলে আমাদেরকে পরে এখানে আনছিলেন, যার জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই আমাদের শিক্ষক ভাই বন্ধু যারা যেখানে বলি তাদের সবই মুক্তি চাই, আর যাদের মারা হয়েছে তাদের সুষ্ঠু করে চাই। পুলিশ ওইখানে আমাদেরকে ব্রেকেট দিয়ে রাখছে, ওইখানে ব্রেকেট দিয়ে রাখছে, আমাদেরকে যাওয়ার কোনো রাস্তা দেয় না। আমাদের ক্যাম্পাসে আমরা ঢুকবো, আমাদের জানমালের কোনো রকম ভাবে সেফটি না। আজ ক্যাম্পাসে কিভাবে ঢুকবো? আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি তারা দুই সাইড দিয়ে ব্রেকেট দিয়ে রাখছে। এর মানে কি? আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো না? আমাদের কি বাঁচার অধিকার নাই? এই দেশে আমাদের সাধারণ ছাত্রদের কোনো অধিকার নাই। মরার আগ পর্যন্ত যতদিন না এই অধিকার আদায় হবে ততদিন পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাব। আমরা সঠিকভাবে অবস্থান নিতে পারি নাই, তার জন্য আমরা যেখানে সুবিধা মনে হয়েছে সেখানে আসি এন্ড অবস্থান নিয়েছি। এখন পুলিশে আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করছে, দেখি তাদের সাথে আমাদের সমন্বয়করা কথা বলছে, দেখি কি হয়। সামনের দিক দিয়ে বর্তমানে পুলিশ আছে, পিছনের দিক দিয়ে এখন বর্তমানে বলতে পারি না, রাখতে পারে।